বনী ইসরায়েলের এক আবেদ দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন। একদিন কিছু লোক এসে তেনাকে জানালো যে একদল লোক বৃক্ষের পূজা করছে। এই কথা শুনে দরবেশ অনেক রাগান্বিত হয়ে কুড়াল নিয়ে বৃক্ষটি কেটে ফেলার জন্য রওনা করলেন। প্রতিমধ্যে তিনি এক বৃদ্ধ লোকের সাক্ষাৎ পেলেন। আসলে ওই বৃদ্ধ লোকটি ছিল ছদ্মবেশী ইবলিস শয়তান। বৃদ্ধ লোকটি আবেদকে জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? আবেদ ব্যক্তিটি বলল, আমি অমুক গাছটিকে কেটে ফেলার জন্য যাচ্ছি। তখন বৃদ্ধ লোকটি বলল, হে আল্লাহর বান্দা, আপনি ইবাদত বন্দেগী ছেড়ে কেন এই কাজটি করতে যাচ্ছেন? তখন আবেগ ব্যক্তিটি বলল, ওই গাছটিকে কাটাও আমার একটা ইবাদতের মধ্যে পড়ে। তখন ছদ্মবেশী শয়তান বৃদ্ধ লোকটি বলল, আমি এই গাছটিকে কাটতে দেব না। আবেদ ব্যক্তিটি বলল, আমি অবশ্যই এই গাছটিকে কাটব। দুজনেই তর্কাতর্কি করলো এবং হাতাহাতি করলো। এতে আবেদ ব্যক্তিটি শয়তান বা বৃদ্ধ লোকটির উপরে উঠে বসলো। তারপর শয়তান লোকটি বলল, আমাকে ছেড়ে দিন এবং আমার কিছু কথা শুনুন। তখন শয়তান মাটি থেকে উঠে বলল, হে আবেদ, আল্লাহ পাক ওই গাছটি কাটার জন্য ফরজ করেনি। যদি অন্য কেউ এই গাছটির পূজা করে তাহলে তার গুনাহ হবে, আপনার তো কোনো গুনাহ হবে না। এই গাছটি কাটা আপনার কাজ নয়। আপনি কেন আপনার ইবাদতের সময় নষ্ট করে এই গাছটি কাটার জন্য আগ্রহী হচ্ছেন? তখন আবেগ ব্যক্তিটি বলল, আমি তোমার কথাতে কোনো কান দেব না, আমি এই গাছটি অবশ্যই কাটব। যখন শয়তান দেখলো যে কোনো কথাতেই কাজ হচ্ছে না, তখন সে শক্তি প্রয়োগ করে গাছটিকে কাটতে নিষেধ করলো। এবারও সে আবেদ শয়তানকে মাটিতে ফেলে তার উপরে উঠে বসলো। এবার সেই শয়তান বলল, আমাকে এবারও ছেড়ে দিন এবং আমার কিছু কথা শুনুন, যা আপনার জন্য অনেক কল্যাণকর হবে। আবেদ তাকে পুনরায় ছেড়ে দিল এবং বলল, বলো কি বলবে? আপনি একজন অভাবী মানুষ, সারা জীবন অভাবে থাকেন, পড়ে থাকেন, মানুষ আপনাকে খেতে দেয়, অথচ আপনার সম্পর্কে আমার ধারণা ছিল যে আপনি কখনো হীন জীবনযাপন কামনা করেননি। মানুষের কাছে ছোট হয়ে থাকতে আপনার মন কিছুতেই চাইছে না, বরং আপনার মন চায় নিজে উপার্জন করে পেট পুরে খেতে, সম্ভব হলে পাড়া প্রতিবেশীর উপকার করে সম্মানজনকভাবে বসবাস করতে। শয়তানের কথায় মুগ্ধ হয়ে আবেদ ব্যক্তিটি বলল, তুমি ঠিকই বলেছ। আবেদ ব্যক্তিটি তার ফাঁদে পা দিয়ে ফেলল। তখন শয়তান আরও দরদি কণ্ঠে বলল, আপনি এখন বাড়ি যান, আপনার শিয়রে প্রতিদিন আমি 2টি করে মোহর দিয়ে আসব। তারপর এই অর্থ দিয়ে নিজের এবং পরিবারের সমস্ত চাহিদা পূরণ করতে পারবেন এবং প্রতিবেশীর উপকার করতে পারবেন। এই মোহরের দ্বারা আপনার জীবনধারা উন্নতি হবে এবং আপনার প্রতিবেশীও আপনাকে অনেক সম্মান করবে। এটা ওই গাছ কাটার চেয়ে অনেক গুণে ভালো। ইবলিসের সব কথা শুনে আবেদ ব্যক্তিটি বলল, তুমি যে কথাগুলো বললে তা অবশ্যই যুক্তিসঙ্গত। আমি এই যুগের পয়গম্বরও নই এবং এই গাছটা কাটা আমার কোনো কাজ নয়। তাছাড়া এই বিষয়ে আল্লাহ পাকও কোনো হুকুম জারি করেননি। সুতরাং এই গাছ না কাটলে আমি নাফরমান বলে সাব্যস্ত হব না। পক্ষান্তরে এই বৃদ্ধ লোকটি আমার জন্য যা সিদ্ধান্ত দিয়েছে সেটাই কল্যাণকর হবে বলে মনে হচ্ছে। আবেদ ব্যক্তিটি তার গাছ না কেটে ঘরে ফিরে এলেন। সকালে ঘুম থেকে উঠে তার শিয়রে 2টি মোহর দেখতে পেলেন। এভাবে দ্বিতীয় দিন মোহর পেলেন, কিন্তু তৃতীয় দিনের বেলায় মোহর পেলেন না। মোহর যখন আসা বন্ধ হয়ে গেল, তখন আবেদ ব্যক্তিটি অনেক রাগান্বিত হলো এবং সেই বৃক্ষটি কাটতে আবার রওনা করলেন। প্রতিমধ্যে আবার সেই বৃদ্ধ সঙ্গে দেখা হয়ে যায় তার। বৃদ্ধ লোকটি বলল, আপনি কোথায় যাচ্ছেন? তখন আবেদ বলল, আমি গাছটি কাটতে যাচ্ছি। তখন বৃদ্ধ বলল, আপনি অর্থলোভী মানুষ হয়ে গেছেন, গাছ কাটা তো দূরের কথা, গাছটির নিকটও যাইতে পারবেন না। তখন আবেদ ব্যক্তিটি অত্যন্ত ক্ষিপ্ত হয়ে তাকে পরাহত করতে চাইলেন, কিন্তু পারলেন না, বরং বৃদ্ধ তাকে মাটিতে ফেলে তার বুকের উপর উঠে বসলো। এবার বৃদ্ধ লোকটি বলল, হয় তুমি ওই গাছ কাটার কাজ থেকে বিরত থাকবে, না হয় আমি তোমাকে জবাই করে ফেলবো। তখন আবেদ ব্যক্তিটি বলল, তুমি আমাকে ছেড়ে দাও এবং তুমি এটা বলো, প্রথমবার আমি তোমার উপর কেমন করে জয়ী হলাম, আর এবার কেমন করে পরাজিত হলাম। তখন বৃদ্ধ লোকটি বলল, প্রথমবার তুমি আল্লাহ পাকের উদ্দেশ্যে গাছ কাটতে গিয়েছিলে, এজন্য আমি তোমাকে পরাজিত করতে পারিনি।
কিন্তু দ্বিতীয়বার তুমি অর্থের লোভে গাছ কাটতে আসছিলে, এই জন্য তোমাকে আমি পরাজিত করতে পেরেছি। প্রিয় দর্শক, এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি যে প্রত্যেকটি কাজ আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে হওয়া উচিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন এবং নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এই প্রত্যাশায় ভিডিওটি শেষ করতেছি। আমি মোহাম্মদ সেলিম মিয়া। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।